আসসালামু আলাইকুম, আমি চাঁদনি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে সকালবেলা। আর সকাল বলতে ভুল হবে, কারণ আজকে ঘুম ভেঙে গেছে 6টার সময়, ঘুমাইছি রাত 2টায়, 6টা বাজে পরে ঘুমটা ভেঙে গেছে, আর ঘুমাতে পারি না। আর রুমের ভিতরে এত পরিমাণ রোদ্রু পরে কি আর বলবো, দেখো রোদ্রু কোন থামেতে আসছে আমার রুমে, দেখতে পাচ্ছ? পুরো মানে খাটটা রোদ্রে ভরে যায়, পর্দাটা এনে দিয়েছি তবুও গরম লাগে। এরকম রোদ্রু পড়লে রুমের ভিতরে গরম লাগে আর ঘুমানো যায় না, এটা একটা সমস্যা হয়ে দাঁড়ায়। তাই চলো সকালে বাসি কাজকর্ম সেরে নিয়েছি, এই 6টার সময় উঠে বাসি কাজকর্ম সব সেরে টেরে এখন চিন্তা করছি খাবার খাবো, কারণ হচ্ছে প্রচণ্ড ক্ষুধায় পেটের ভিতরে কচলাইতে আছে। তাই আজকে ভাতও ছিল না, শুধু মুড়ি ভিজাইয়া, দেখো এই যে মুড়ি ভিজিয়ে নিয়েছি চিনি দিয়ে পানি দিয়ে, এটারে খাবো। তাই ভালো লাগবে। হ্যাঁ না যে খাবার আর লুডুস টুডুস আছে ওগুলো খেতে ইচ্ছা করে না, এই জন্য আর ওগুলো খাবো না। তাই চিন্তা করছি মুড়ি ভিজিয়ে খাই, তাহলে হবে না। তাই খাবারটা খেয়ে নিই ফাইনালি। আর জিব্রাটার ব্যথা এখনও কমে নেই, জিব্রাটার ব্যথা, এই জায়গাটা ব্যথা তোমরা দেখি বুঝতে পারবে, আমার ঠোঁটটা পুরো ফুলে গেছে, নিচের ঠোঁটটা ব্যথাটার কারণে। আর এদিকে জিব্রার মাথাটা ব্যথা, এই জায়গাটা ব্যথা, মানে এমন একটা অবস্থা হয়ে গেছে বলে বোঝাতে পারবো না। তা আজকে চিন্তা করছে বাইরে থেকে এসে দেখি কি করতে পারে। চালের ড্রামটা এখন রৌদ্র দিয়ে যাব না কি চিন্তা করে, আবার না চুরে নিয়ে যাবে, এটাও একটা চিন্তায় আছে। তবু দেখি রৌদ্র দিয়েই যাব, যা আছে ওর ভাগ্যে তাই হবে। তা প্রথমত খাবারটা খেয়ে নিই, সকালের খাবার খেয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। আর রাতে তো কোটাকাটি করেই রাখছি, কালকে রাত্রে মানে সব আজকে যা রান্না করবো সব কুটাকাটি করে রেখে দিছি, যেন কোটাকাটি লেগে চিন্তা করতে হবে না। তাই যে আমার মুড়ি আর হচ্ছে চিনি দিয়ে পানি দিয়ে খাবো ভিজিয়ে, ওটা নিয়ে নিছি। এই যে মুড়ি ভিজিয়ে পানি দিয়ে চিনি দিয়ে নিছি, এটা খাবো সকালে। এই যে মুড়ি ভিজিয়ে রাখছি, এখন এটাকে খাবো। পেট ভরার কাম একটু ভরলেই হবে। তোমরা কে কে এরকমের খাও বল দাও। চলে আসছি যে ক্লাস করে এসি, সাথে সাথে নিয়েছি চাল, কারণ হচ্ছে চাল রৌদ্র দেবো, তার জন্য বাইরে অনেক সুন্দর রৌদ্র। তাই চলো আগে চালটা রৌদ্র দিয়ে আসি। একটা বিছানার চাদর নিয়ে নিছি, চাদরটা বিছাইয়ে চাল রৌদ্র দেবো। এতগুলো চাল আস্তে আস্তে রৌদ্র দিয়ে আমি ড্রামে রাখবো। তাই এখন যাবো চাল নিয়ে ছাদে। এদিকে চাল নিয়ে দাপাদাপি করতে করতে রান্না বান্নাও করা লাগবে, সব কাজই করতে হবে। তাই চালগুলো সব করে দিয়ে ফাঁকে আবার রান্না বসাতে আসলাম। আর আজকে সংক্ষেপে রান্না বান্না পটল আলু ভাজি করব, তার জন্য চিংড়ি মাছ দিয়ে পটল আলু ভাজি করতে নিয়ে বসে গেছি। কি আর বলবো তোমাদেরকে, ক্লাস করে আসলাম 1টার সময়, এসে আবার কাজ আর কাজ, আর শরীরে নিয়ে লোড নিতে পারবে না। আজকে শরীর নিশ্চয়ই খারাপ হবে, আমি ধরেই এনেছি যে আজকে শরীরটা খারাপ হবে, এটা বলে নিলাম তোমাদেরকে আগেই। কারণ আমি এখন আর আগের মতন কাজের লোড নিতে পারি না, অনেক কাজ করলে শরীর অসুস্থ হয়ে যায় আর গায়ে জ্বর উঠে যায় বা কিছু একটা হয়, এরকমেরই হয়। আর হালকা হলুদ দিয়েই ভাজিটা করব, দেখি হালকা হয় না বেশি হবে জানি না, কাঁচা লঙ্কা দিয়ে ভাজিটা করে নেব। আর আমার পটল রান্নার চেয়ে পটলটা ভাজি ভালো লাগে, পটলের রান্না খেতে আমি একদমই পছন্দ করি না। তাই ঝটপট করে ভাজিটা বসিয়ে দিই, আবার ছাদে চলে যাই। চালটা শুকিয়ে উঠাইয়া মাত্র গোসল করে আসলাম, বেলা 4টা বেজে গেছে, আমার দুপুরে খাওয়া দাওয়া হয় না। তো এখন যাবো খাওয়া দাওয়া করতে, চলো তাই খাওয়া দাওয়াটা করে নিই। অনেক কাজ করছে আজকে, যা বলো বুঝতে পারবো না, রৌদ্রের জন্য মোবাইলটা ছাদে নিই নেই, আর তোমাদেরকে দেখাইও নাই যে রৌদ্রের জন্য মোবাইলটা ছাদেও নেওয়া হয় নাই। এদিকে আবার আরেকটা ফোনে কাজ চলতে আছে, আর তোমাদেরকে দেখানো হয় না যে কী কী কাজ করছি আর রান্না করছি কি দেখে নাও। পটল আলু ভাজি করছি একসাথে করে, যে আলু পটল ভাজি করছি, এটা হচ্ছে আজকে রান্না করে রেখে দিয়েছি খাওয়ার কাজের ফাঁকে। কখন যে চিংড়ি মাছ ভিজেই রাখছি, বাটায় রাখবো তো কেমনই ছিল না, এইমাত্র দেখে মনে পড়ছে আমার সবগুলো মাছ ফালাই দেওয়া। অনেক দিন পর একটু বাইরে যাচ্ছি, লেক পার্কের দিকে, জাউতলার দিকে, কারণ হচ্ছে একটা ছোটো বোন দেখা করবো, খাওয়া দাওয়া করতে পারিনি দুপুরে। তোমরাই তো দেখতে পাচ্ছি সব কাজকর্ম সেরে হবে, খাবারটা খাবো, এর ভিতরে ফোন দিয়ে চাপু বেরাও দেখা করবো। অনেক দিন পর জাউতলা আসলাম, যে অনেক দিন পর, প্রায় 3 মাস পর আসছি। এসেই নিজামবাই টক নিয়ে নিয়েছি খাবারের জন্য, আর টকটা তো আমার খুব প্রিয় খাবার, তার জন্য নিয়ে নিয়েছি। তা জাউতলায় এসে অনেকদিন পর টক খেয়ে তারপরে খেয়ে নিলাম দুজনে ফুচকা। আর ফুচকার ভিডিওটা করতেই ভুলে গেছি, তারপরে মনে পড়ছে যে ফুচকা খেয়েছিলাম, ভিডিও করলাম না। আর এই দেখো এই জায়গায় এসে দেখি যে এই জায়গায় মেলা হইতে আছে, যে
বৃক্ষ মেলা। তাই এত সুন্দর সুন্দর গাছ দেখে মনে চাচ্ছে দুটা গাছ নিয়ে আমার বাড়িতে লাগাই। সেটা হলো আমার তো নিজের কোনো বাড়ি নেই, তো কোথায় লাগাবো বলো? নিজস্ব একটা বাড়ি থাকলে ওই জায়গায় লাগানো যায়। আর ফলগুলো এত সুন্দর, প্রতিটা গাছে ফল। এই গাছগুলো যখন আমরা লাগাবো তখন আর ফল হবে না, এটি একটা সমস্যা। যে এত সুন্দর এগুলো সবগুলো ছিল মালটা গাছ। এখন চলে আসছে এই ছোটো বোনটার সাথেই দেখা করতে আসলাম। এই দেখো সুন্দর ফুল গাছ, আর এরকমের যদি ফুলের বাগান করা যায় তাহলে তো হয়ে গেছে। আর আজকেই মেলার শেষ দিন, আর ভাগ্যকর্মে আমিও চলে আসলাম মেলা দেখার জন্য। এই দেখো এটা কমলা গাছ, আর একটা লেবু গাছই শুধু ভালো পাইছিলাম, কিন্তু লেবু গাছটা প্রাইসটা বেশি ছিল তার জন্য কিনা। আর এই জবা ফুলটা খুব কমই দেখা যায়, তারা কিভাবে চাষ করলো বুঝতে পারলাম না। তুই আমার বাড়ির গাছটা বড় সুন্দর লেবু, তুই পাতা ছিলি এলাকার মানুষ বুঝেছেন লেবু গাছের বুঝছো এত পরিমাণ লেবু হয়। চল কিছু খাবি। তাই সব কিছু দেখে বের হয়ে গেলাম। একটা ছোট বোন, যেহেতু ছোট বোনের সাথে গল্প করতে করতে ও একটু বসবে, তাই সামনের দিকে হাঁটতেছিলাম। এসে আর খেয়েছি ছোট বাচ্চাদের মতন কুলফি। ও বললো আপু কুলফি খাবা, কিন্তু কুলফিটা তত মজা ছিল না, তবুও খাচ্ছি। ওর যেহেতু অসুস্থ ব্যক্তি, ও মা হবে, তার জন্যই খেলাম, যেন ওর মনে হয় ইচ্ছা করছে তার জন্য। আর আমি দুপুরে খাওয়া দাওয়া করে আসতে পারিনি, কারণ হচ্ছে ও ফোন দিয়েছে আপু আমি চলে আসছে। আর ও 6 মাসের প্রেগনেন্ট, এই জন্য মানে ও শরীরটা অসুস্থ। তারপর ও আমাকে দেখতে চাচ্ছে যে আপু তোমাকে আমি একটু দেখবো, তার জন্য একমাত্র দেখা করাটা। আর এই জায়গায় সুন্দর সুন্দর মাটির হাঁড়ি পাতিল উঠছে, যে মেলার শেষ তো এই জন্য সব কিছু একটু মোটামুটি দেখেই ঘুরে যাচ্ছি। যেহেতু জায়তলা আসছি, দেখবো না সেটা তো হতে পারে না। কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র, প্রাইসটা একটু মনে হচ্ছিল বেশি, আবার এক হিসেবে ঠিক আছে, যেহেতু বাইরে জিনিসপত্রের দাম বেশি, তারা বা কী করবে, তাদেরও একটু বেশি দামে বেচতে হবে, এটা ঠিক আছে তার জন্য। আর অনেক কিছু উঠছে, আমি সব কিছু তোমাদেরকে এক নজর দেখাই দিলাম এই জায়গাটা। আর এই জায়গাটার জিনিসপত্রগুলো আমার খুব ভালো লাগছে। ওরে বলছিলাম তুই কি তোর মেয়ের জন্য হাঁড়ি পেতে নেবে, ও জানে না সঠিক মেয়ে না ছেলে। তা ওরে বিদায় দিয়ে ফাইনালি আমি চলে যাচ্ছি বাসায়। এই দেখতে পাচ্ছ, কারণ সন্ধ্যা লেগে যেতে আছে, ওর বাসায় ঢুকতে হবে সন্ধ্যার আগে। তা আমি বাসায় যেয়ে ফ্রেশ ট্রেশ হয়ে পরে তোমাদের সাথে কথা বলবো। রাত্র 11:30 বেজে গেছে, আমি ঘুমাবো এখন। তার জন্য আজকে মশারি টানাবো না, প্রচণ্ড গরম লাগতে আছে তার জন্য। আর আমি যে ছোট বোনটার সাথে দেখা করলাম সে বিষয়ে কিছু বললাম না, ওর সাথে দেখা টাকা করে চলে আসছি। আর ওর সাথে দেখা করতে যেয়ে দুপুরে আমার খাওয়া দাওয়া হয় নাই, কারণ হচ্ছে ও ফোন দিচ্ছে, আমি কাজ করতে করতে দেরি হয়ে গেছে। তোমাদেরকে বললাম 4টা বাজে খাওয়া দাওয়া করবো, খাবারটা নিব। এর ভিতরে ফোন দিচ্ছে আপু আমি চলে আসছি লেক পার্কে। তারপর কী করব, ও দাঁড়াই থাকবে অসুস্থ ব্যক্তি। তারপর আমি চলে গেছি, যে ওর সাথে দেখা টাকা করে আসলাম সন্ধ্যার সময়। এসে মানে খাইনি, আমার শরীরটা এত খারাপ লাগতেছে। এখন খাওয়া দাওয়া করছি 9টার সময়, করার পরে আমার শরীরটা ছেড়ে দিচ্ছে। সেই সকালে খাইনি। সকালে কি খেলাম, আজকে মুড়ি খেলাম, ঠিক আছে, না জানি কী খেলাম। হ্যাঁ আজকে সকালে মুড়ি খেয়েছিলাম, তা ওই খাবারটাই খাইয়েছি, আর কিছু খাওয়া হলো না। তাই আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে, এখন এত খারাপ লাগে। আজকে মনে হয় এখন ভিডিও এডিটিং করতে পারবো না, প্রতিদিন রাতে করে রাখি, আজ আর সম্ভব হবে না, কালকে সকাল ছাড়া। তাই চলো এখানেই ভিডিওটা শেষ করে দিই। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, বেলবটনটা অবশ্যই অন করে দেবে। আর আমার ওই ছোটো বোনটা আমাকে একটা গিফট দিয়েছে, কালকে তোমাদেরকে দেখাবো। মানে গিফটটা আমার খুব পছন্দ হয়েছে।